সন্তান নিয়ে ভিডিও করতে বসে খেয়াল করলাম যে আমি কিন্তু সন্তানের রিভিউ ছাড়া আলাদা করে সন্তান নিয়ে কোনো ভিডিও তৈরিই করিনি। আমি বক্স অফিস কালেকশন নিয়ে ভিডিও করেছি, বিভিন্ন সময় কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে, কিন্তু সন্তান ছবিটি কেমন, বাস্তবিক অর্থে সন্তান ছবিটি নিয়ে যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে বারবার করে, রাজ চক্রবর্তী মাঝখানে এসে যাচ্ছেন ডিরেক্টর, তো এটা কি বাস্তবিক অর্থে হওয়া প্রয়োজন, বা এটার ফলে কি কোথাও সন্তান ছবিটির মার্কেট কি কোথাও কমে যাচ্ছে, এই ভিডিওতে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। দেখুন, আমি জানি যে বিভিন্ন সময় ফ্যানদের মধ্যে একটা দ্বন্দ্ব হয় মিঠুন এবং দেব, মিঠুন চক্রবর্তী এবং দেব দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক। যারা জানেন তারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত যে মিঠুনদা দেবকে নিজের ছেলের মতোই ভালোবাসে। দেবদা বারবার বলেছে মিঠুন চক্রবর্তী তার বাবার বয়সে তার বাবার মতনই, এবং দুজনে মিলে কাজ করেছেন। প্রজাপতি 2 আসতে চলেছে, প্রজাপতি 2তে আবার একসাথে উড়ে যাবেন লন্ডনে, সেখানে কিন্তু শুটিং চলবে দীর্ঘ সময় ধরে, তারপর বছরের শেষে আবার তাদেরকে আমরা একসাথে বড় পর্দায় দেখতে পারবো। এবারে দেবদার কিছু ফ্যানেরা বা বিভিন্ন সময় আমরা দেখেছি যারা সিরিয়াল কেন্দ্রিক ছবি বলেন, তারা সন্তানের কমেন্ট বক্সের নিচে এসে বা রাজ চক্রবর্তীর প্রোফাইলে গিয়ে প্রত্যেকটা ছবিতে হাসি রিয়াকশন দিয়ে এসেছেন। আমার রিভিউতে তারা বারবার করে দিয়ে আসেন ফেসবুকে, এবং তাদেরকে একটা কমেন্ট করতে দেখেছি যে সন্তান কপি ছবি, একটি মারাঠি ছবির কপি। প্রথমত মারাঠি ছবিটি আমি বিভিন্ন সময় ট্রেলার দেখলাম বা ছবিটি সম্পর্কে আমি যে সমস্ত গুগল করলাম, সেই সিনেমার গল্পের সাথে, অর্থাৎ জুনা ফার্নিচার মানে ওল্ড ফার্নিচার সিনেমার সাথে কিন্তু সন্তানের গল্পের কিছুটা মিল রয়েছে। তবে সেক্ষেত্রে সেখানে গল্পের যে মিল আর কি, একজন ওল্ড ম্যান আর কি, সে তার ছেলের বিরুদ্ধে কেস করে তার অসুস্থ স্ত্রীকে না দেখার জন্য, এবং তার বাবাকে কোনোভাবেই সাহায্য সে করতে চায় না, কারণ তার একজন খুব লোভী বউ রয়েছে যে তার কাছ থেকে সমস্ত অর্থ তার কাছ থেকে চুষে নিয়ে তাকে নিংড়ে ফেলে দিতে চায়। গল্পের মিল থাকা সত্ত্বেও যদি সেই গল্পের মিলের কথাই বলি, তাহলে কিন্তু এখানে যে রাধারানী গানটা ছিল খাদানে, সেই রাধারানী গানের সাথে কিন্তু আরও একটা গান, আমি নাম বলছি না, অবভিয়াসলি আপনারা জানেন, সেই গানের কিন্তু ফার্স্ট টোনের কিন্তু অনেকটা মিল রয়েছে। ফলত এই যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা, এই যে ফেক নিউজটা তৈরি করা হচ্ছে, ফেক নিউজটা নেগেটিভের বদলে কিন্তু একটা টক্সিসিটি ছড়াচ্ছে সমাজের পক্ষে। মানে এক শ্রেণীর দর্শক বারবার করে ছবিটাকে নিচে নামাতে চাইছে নেগেটিভিটি করে, এই একটা প্রথম কারণ। এর ফলে সন্তানের মার্কেট কিন্তু খারাপ হয়নি। সন্তান যে সমস্ত টার্গেটেড অডিয়েন্স ছিলেন তারা কিন্তু সন্তান দেখতে গিয়েছেন, এবং আগামী দিনে যারা রয়েছেন তাদের কাছে এই কমেন্টটা কোনো রকম কোনো যায় আসে না। কিন্তু যারা কমেন্ট করছেন নিয়মিত, যারা হাসি রিয়াকশন করছেন, যারা নিয়মিত দর্শক আমাদের বা যারা সিনেমা সম্পর্কে বলছেন, তাদের কাছে একটা টক্সিসিটি ছড়ানো, তাদের কাছে নেগেটিভ একটা ভাইবস তৈরি হওয়া, যে খাদানের সাফল্যের পরেও তার দর্শকরা কিন্তু বিভিন্নভাবে গিয়ে সেই ছবিটাকে নিচে নামাতে চাইছে। সেকেন্ড পয়েন্ট যেটা বলতেই হয় যে আমরা রাজ চক্রবর্তীকে দেখেছি, তাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে। দেখুন, রাজ চক্রবর্তী নিয়ে আমি আগে অনেক ভিডিও তৈরি করেছি। রাজ চক্রবর্তীর সেই ভিডিওটার মধ্যে কোথাও পোক ছিল না, বা রাজ চক্রবর্তী ইচ্ছাকৃতভাবে কোনোভাবে কিন্তু খাদানকে ছোট করতে চায়নি। এবং বিশ্বাস করুন যে একটা এত বড় ছবি, একজন ডিরেক্টর তিনি কোনোভাবেই কিন্তু তার কাজ দিয়ে কখনো সে ছোট করতে পারে না একটা ছবিকে, বা তার কোনো কিছু বলাতে তার যে অডিয়েন্স রয়েছে, অন্যদিকে যে খাদানের অডিয়েন্স রয়েছে, এরকম সন্তানের অডিয়েন্সকে ম্যানিপুলেট করা যাবে না কপি বলে। সেরকমই খাদান দেখবেন না, সন্তান দেখতে যাবেন, সন্তান, তাহলে কিন্তু যে খাদানের অডিয়েন্স তারা কিন্তু খাদান দেখতে যাবেন, এমন নয় খাদান থেকে মুখ ফিরিয়ে নেবেন। সব থেকে বড় প্রশ্ন, রাজ চক্রবর্তী কি ডিরেকশন করতে বা ডিরেক্টেড বাই রাজ চক্রবর্তী সন্তানে ডিরেকশন করেছেন, তিনি কি ডিরেকশন করতে পারেন? রাজ চক্রবর্তী বলতে ডিরেক্টর আমাদের বাংলায় খুব কম হয়, আমি এই কথাটি বলছি। হ্যাঁ, তিনি কপি ছবি করেছেন, বহু ছবি তিনি সেই সময় মানে একদম রিমেক করেছেন, কিন্তু রিমেক করা সত্ত্বেও কিছু ছবি রিমেকের থেকেও ভালো হয়েছে। আমি 2 পৃথিবী বলবো, আমি বোঝে না মেবি এনিহোয়ার এনি টাইম বলে ছবির কপি ছিল তামিল ছবির, তো সেই ছবিগুলো আপনি দেখবেন, অন্যান্য চ্যালেঞ্জ ছবি, প্রেম আমার, তার সব ছবি প্রায় কপি সেই সময়, কিন্তু সেই যে রিমেকগুলো বাস্তবে ছবির থেকে কিন্তু অনেক বেটার হয়েছিল, এবং দর্শক কিন্তু দারুণভাবে সেগুলোকে নিয়েছিলেন। এই যে ছবির এর গল্প, সন্তানের যে গল্প, আমি পরের টপিক্সে ঢুকবো, সন্তানের যে গল্প, সন্তানের গল্পের ওপর সিমিলারিটি প্রচুর ছবি রয়েছে, প্রচুর ভাষায় কাজ হয়েছে, এবং এই যে গল্পে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, কিন্তু ডিরেকশনে একটা মুনশিয়ানা থাকে, অর্থাৎ
একজন এখানে যে যে ক্যারেক্টারটা মিঠুন চক্রবর্তী নিজে প্লে করছেন, তার যে চরিত্রটা, সে যখন বলছে তার কথা এবং ব্যাক স্টোরিতে তার যেগুলো তার জীবনের সাথে প্রতিফলিত হয়েছে এবং শুভশ্রীকে যেভাবে মোটিভেট করেছে গোটা ঘটনাটা, সে প্রথমে কেসটা নিতে চাইছিল না, পরবর্তীতে সে যখন কেসটা নেওয়ার জন্য এক্সাইটেড হয়ে ওঠে, সে মনে করে যে হ্যাঁ তারও বাবা রয়েছে, সেও একজন সন্তান, তাকে এই পুরো কেসটা নিতে হবে যাতে একজন বাবার হয়ে, সমস্ত বাবার হয়ে পৃথিবীতে সে লড়াই করতে পারে। ওই যে মুভমেন্টটা, ওই যে দর্শকদের মধ্যে একটা চাহিদা তৈরি করে, ইমোশনাল হয়ে যাওয়া বা একদম শেষ ক্লাইম্যাক্সে চমকটা দেওয়া, এটা একজন পরিণত আমি কি বলবো, যে ডিরেক্টর বহু বছর ধরে বাংলার অডিয়েন্সের পালস বোঝেন, সে ডিরেক্টর ছাড়া কিন্তু এই কাজ কেউ করতে পারবে না। খাদানের মধ্যে অনেক কিছু করা ছিল, খাদানের গল্প হয়তো বিশাল কিছু নয়, ইমোশনাল সিন, আমি স্পয়লার দিচ্ছি না, একটা ইমোশনাল সিন ওখানে রয়েছে, মৃত্যুর একটা সিন রয়েছে, বা এমন অনেক সিন রয়েছে যেখানে কিন্তু সেই ছুরি কাছে চালানো যেত বা সেই ইমোশনাল জায়গাগুলো দর্শকদের সাথে কানেক্ট করানো যেত। খাদানের সেই ইমোশনাল সিনগুলো কোনোভাবেই কিন্তু দর্শকদেরকে কানেক্ট করতে পারেনি, দর্শকরা কিন্তু বোর হয়েছে, একঘেয়ে হয়ে গেছে দর্শকদের কাছে। কিন্তু কিছু একই রকমই সিন, ইমোশনাল কিছু জায়গা রয়েছে যেগুলো সন্তানে কিন্তু দর্শক অনেক বেশিভাবে কানেক্ট হয়েছে। দুটো জনার একদমই আলাদা, দুটোর গল্প একদম আলাদা, কিন্তু তা সত্ত্বেও ইমোশনাল ছবিতে একটা জায়গায় দর্শক কেঁদে ফেলছেন, কানেক্ট হচ্ছেন, আরেকটা জায়গায় দর্শক কানেক্ট করতে পারছেন না। আরেকটা রোম্যান্টিক পর্যায়ে একটা বয়স্ক মানুষ, একজন বুড়ো বুড়ি মিঠুন চক্রবর্তী অনুষা ম্যামের মধ্যে একটা ভালোবাসার যে সম্পর্ক, তাদের মধ্যে এখনও এত বয়সে কেউ তাদের অন স্ক্রিন যে জুটি আমরা দেখতে পাচ্ছি সেটাতে দর্শক কানেক্ট করতে পারছে, কিন্তু ইদিকা পালা দেবের অন স্ক্রিন জুটিতে কানেক্ট করতে পারছে না। এই দুটোর মধ্যে তো ভাই ফারাক আছে। তাহলে তো পরিচালক তো একটা কথা বলে, পরিচালকের হাতের মুনশি আনার তো কাজ রয়েছে। রাজ চক্রবর্তী কিন্তু সেটা করে দেখিয়েছেন। এবারে আমি আসি যে বারবার করে যে প্রসঙ্গটা এখানে আসছে, যে সন্তানের মতো ছবি কি আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে দরকার, নাকি খাদানের মতো ছবি দরকার? খাদানের মতো ছবি হলে নাকি ইন্ডাস্ট্রিকে বাঁচানো সম্ভব, সন্তানের মতো ছবি কোনোভাবে এগিয়ে নিয়ে যায় না। দেখুন, কোনো একটা ইন্ডাস্ট্রিকে আমরা বারবার করে বলি, কোনো একটি ছবি কখনোই এগিয়ে নিয়ে যেতে পারে না। খাদানের মতো একপাক্ষিক একটা কমার্শিয়াল ছবি যেরকম একটা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না, আবার সন্তানের মতো একটি ফ্যামিলি ড্রামা ঘরানার ছবিও কিন্তু কখনো একটা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। একটা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ছবি হবে, একটা ইন্ডাস্ট্রির মধ্যে সেই ফ্যামিলি ড্রামা কেন্দ্রিক ছবি হবে, সেই ইন্ডাস্ট্রির মধ্যেই কিন্তু আবার আর্ট অফবিট ছবি হবে, সে অডিয়েন্স রয়েছে, সেই ছবিগুলো কিন্তু বাইরে আর্ট ফিল্ম ফেস্টিভ্যাল যেগুলো রয়েছে সেখান থেকে টাকা ইনকাম করে নিয়ে আসবে। সত্যজিৎ রায়ও ছিলেন, অঞ্জন চৌধুরীও ছিলেন, মৃণাল সেনও ছিলেন, তপন সিংহাও ছিলেন, ঋতুপর্ণ ঘোষও ছিলেন। তো প্রত্যেকটা ডিরেক্টরের একটা ভিশন থাকে, একটা গল্প বলার একটা জায়গা থাকে, টেমপ্লেট থাকে, তারা সেরকমভাবে নিজের মতো কিন্তু গল্প বলে। তো আপনি কোনো একটা ইন্ডাস্ট্রিতে কোনো একটা ছবির জন্য আরেকটা ছবিকে ছোট করতে পারেন না, বা একটা ছবি, এককেন্দ্রিক ছবি, যখনই এখানে কমার্শিয়াল ছবি শুধুমাত্র তৈরি হবে, তখনই এই যে অডিয়েন্স রয়েছে, অর্থাৎ এতদিনকার যে অডিয়েন্স তৈরি হয়েছে, একটা পূর্ণ গল্প দেখবে, যে গল্পের মধ্যে সমস্ত রকম ঘরানা, রোম্যান্টিক মুড বা বিভিন্ন সময় ক্লাইম্যাক্সের চমক, ফ্যামিলি ওরিয়েন্টেড যে একটা অডিয়েন্স তৈরি হচ্ছে, সেই অডিয়েন্স কিন্তু অন্য ইন্ডাস্ট্রি ছবির ক্ষেত্রে চলে যাবে, তারা কিন্তু অন্য জনারের ছবি দেখবে, তারা বাংলা সিনেমায় ফিরে আসবে না। আবার যদি ফ্যামিলি অডিয়েন্সের ছবি তৈরি হয়, তাহলে শুধুমাত্র কমার্শিয়াল যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু সাউথের ছবি বা হিন্দি ছবির ক্ষেত্রে পুরোপুরিটা টাকা ঢালবে, তারা কিন্তু বাংলা সিনেমায় ফিরে আসবে না। অতএব শুধুমাত্র খাদানের মতো ছবি তৈরি হয় যেরকম একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না, আবার সন্তানের মতো ছবি হয়েও কিন্তু ইন্ডাস্ট্রি এগিয়ে যেতে পারে না। দেবদাকে দু ধরনের ছবি করতে হবে। এবার রঘু ডাকাতও তিনি তৈরি করছেন, রঘু ডাকাতও তৈরি হবে, আবার তিনি প্রজাপতি 2ও করবেন। তো এই যে অডিয়েন্স, এই অডিয়েন্সকে এটা বুঝতে হবে। লাস্ট যে বিষয়টা বারবার করে উঠে এসেছে এবং খুব মানে হাস্যরসাত্মক একটা বিষয় আমার মনে হয়েছে, সেটা হলো সন্তান ছবিতে বারবার করে একজন ছেলে তার বাবা মার প্রতি খারাপ ব্যবহার করছে, বা বিভিন্ন ছবিতে, এই ধারার ছবিতে, ফ্যামিলি ওরিয়েন্টেড এই ছবিতে আমরা ছেলে মেয়েকেই দেখি বাবার প্রতি খারাপ ব্যবহার করতে। বাবা মাও তো টক্সিসিটি ছড়ান, বাবা মাও তো টক্সিক হন, তারাও তো ছেলেদের প্রতি খারাপ আচরণ করেন, তারাও তো ছেলে মেয়েদেরকে দূরে সরিয়ে রাখেন, তাদেরকে ভালোবাসা দেন না, ফলত কোনো ছেলে ডিপ্রেশনে চলে যায়। একদমই তা হয়, একদমই হয়। এ ঘরানা যেরকম ছবি তৈরি করা প্রয়োজন, ওই যে ঘটনাগুলো, ওই যে মানে কি বলবো, ছেলে মেয়েদের ওপর একটা চাপ সৃষ্টি করা, এটা আমি দেখেছি, এটা আমি ফিল করেছি বিভিন্ন সময়, যে প্রত্যেকটা বাবা মার না একটা চাইতে থাকে যে আমার ছেলে বড় হয়ে এই হবে, আমার ছেলে বড় হয়ে ওর মতো হবে, আমার ছেলে কি হতে চায়, এটা কিন্তু আজকের বাবা মারা বুঝতে চান না। ঠিক আছে, ফলত এই যে ছেলে মেয়ের উপর চাপিয়ে দেওয়া, আমি চাপিয়ে দিচ্ছি, সে কি হতে চায় সেটা কিন্তু তার কাছ থেকে আমরা জানতে চাইছি না। তো এই যে গোটা বিষয়টা, এটা আজকের প্যারেন্টসের কাছ থেকে আমরা জানতে পারি। এবং কেউ ফার্স্ট হলো,
বা কেউ সেকেন্ড হলো, কেন সে 2 নম্বর বা 1 নম্বরের জন্য ফার্স্ট হতে পারলো না, এই নিয়ে প্রচণ্ড পরিমাণে তাকে বকাঝকা, বাড়িতে এসে তাকে নানাভাবে কুৎসা রটনা করা, কেউ হয়তো অন্য কাউকে ভালোবাসে, সেই ভালোবাসার সম্পর্ককে পরিণতি না দেওয়া, বাবা মার ক্রমাগত ছেলেমেয়ের পেছনে অবদমিত করা, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা, এটাও আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে গিয়ে ছেলেমেয়েরাও কিন্তু বাবা মার কাছ থেকে অত্যাচারিত হয়, এটা বাস্তব কথা। সেটা নিয়েও যেরকম ছবি হওয়া প্রয়োজন, আজকের সমাজে এই যে একটা সাজবাতির মতো ছবি তৈরি হচ্ছে বা এই যে সন্তানের মতো ছবি হচ্ছে, দেখুন বুঝতে হবে যে কোন বিষয়টা সমাজে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। একটা দীর্ঘ সময় থেকে আমরা দেখেছি যে বাবা মার ওপরেই কিন্তু অত্যাচারটা বেশি হয়। একজন বাবা মা বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে 95% ক্ষেত্রে বাবা মাই কিন্তু ছেলের দ্বারা অত্যাচারিত হন, ছেলে মেয়ে কিন্তু হয় না, সেটার পরিমাণটা খুব কম, সেটা নিয়েও ছবি হওয়া প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে কোথাও গিয়ে যে সেই একটা ডায়লগ মনে পড়ছে না, সম্ভবত সাজবাতি ছবিতেই ছিল, যে কলকাতা শহরটা ক্রমাগত একটা বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে, যে ছেলে মেয়ে যেন বাবা মার দায়িত্বটা না নিয়ে তার নিজেকে নিয়ে সে যেন মেতে থাকতে ব্যস্ত। ফলত তাদের যে প্রবলেম রয়েছে, তারা এত বছর যে স্যাক্রিফাইসগুলো করেছে সেগুলোকে হয়তো ছেলেমেয়েরা সেরকমভাবে গুরুত্ব দিচ্ছেন না। বা রাজ চক্রবর্তী বারবার করে বলেছেন যে বাবা মার সম্পর্ক হোক, এটাকে আপনি একটা পাক্ষিকভাবে কেন দেখছেন? এরকমও হতে পারে যে শুধুমাত্র বাবা মার পক্ষ থেকে বা ছেলের পক্ষ থেকে নয়, দুজনের পক্ষ থেকে বোঝা দরকার যে একজন ছেলে তার বাবা মাকে দরকার, একজন সন্তানের তার বাবা মাকে দরকার তাকে বড় করে তুলতে, সমাজের সমস্ত কিছু শিক্ষা গ্রহণ করার জন্য, এবং একজন বাবা মারও কিন্তু তার সন্তানকে প্রয়োজন আজীবন, শেষ জীবনে তাকে পাশে রাখার জন্য, পাশে থাকার জন্য। ফলত রাজ চক্রবর্তী বারবার করে গিয়ে বলছেন যে একটা যে দূরত্ব তৈরি হচ্ছে, ছেলের দিক থেকে হতে পারে, বাবা মার দিক থেকেও হতে পারে, সেই দূরত্ব, সেই গ্যাপটা যেন মিটে যায়, সেই গ্যাপটা মিটে যাওয়া কিন্তু প্রয়োজন। কারণ এখানে মিঠুন চক্রবর্তী নিজে কিন্তু কেস করছেন, একজন বাবা হয়ে তিনি কিন্তু ছেলের বিরুদ্ধে এখন কেস করছেন। তাহলে একজন বাবা মা কোন পর্যায়ে গেলে তার ছেলের বিরুদ্ধে তারা যেতে পারে, এটা কিন্তু সব থেকে বড় কিন্তু উদাহরণ এই সিনেমায়। যাই হোক, এই বিষয়টা আরও বড় তর্ক চলতেই পারে, বিতর্ক চলতেই পারে, কিন্তু আমার মনে হয় যে টপিক্সে এই মুহূর্তে ছবি হওয়া প্রয়োজন ছিল, এবং সুন্দর করে সেটা কিন্তু পরিচালক রাজ চক্রবর্তী দেখিয়েছেন। এই 3-4 টপিক্সে মিললে আমার আলোচনা করা প্রয়োজন ছিল। সন্তান নিয়ে আমার ভিডিও করা হয়নি একদমই আলাদা করে, তো আমার মনে হলো এই টপিক্সগুলো দরকার। এবং এই বছরের শেষে দেবদার সাথে তার ছবি আসছে প্রজাপতি 2, সেখানে আবার বাবা এবং ছেলের সম্পর্ক দেখতে পারবো, মিষ্টি সম্পর্ক দেখবো, কিন্তু সেখানে গল্পটা কি একই হবে? প্রজাপতি 1 যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে, নাকি অন্য কোনো গল্পের ওপর পরিচালক তৈরি করবেন অভিজিৎ বাবু, সেটাই কিন্তু এবার দেখার। আপনাদের কি মতামত সন্তান নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা সন্তান থেকে কতটা মজা পেয়েছেন, কতটা কেঁদেছেন, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় হিন্দ।